কোরবানির ঈদকে সামনে রেখে নগদ টাকার লেনদেন কমিয়ে ব্যাংকে লেনদেন করার জন্য সকলকে পরামর্শ প্রদান করছি। পুলিশ, জনগণ, গণমাধ্যম আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ঢাকাকে একটি নিরাপদ শহর হিসাবে গড়ে তুলতে পারব। অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটিতে নগরের নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। কোরবানির ঈদকে সামনে রেখে নগদ টাকার লেনদেন কমিয়ে ব্যাংকে লেনদেন করার জন্য সকলকে পরামর্শ প্রদান করছি এবং বড় অঙ্কের আর্থিক লেনদেন করলে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আসন্ন ঈদকে ঘিরে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, জাল নোট প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সর্বোচ্চ সক্রিয় করা হয়েছে। ডিএমপির প্রতিটি থানায় মত বিনিময় সভা করা হচ্ছে। আমরা ঢাকার সম্মানিত নাগরিকদের মতামত নিয়ে সর্বোত্তম পুলিশি সেবা দিতে চাই। অনেক ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা ছাড়া আমাদের কাজ করা দুরূহ হয়। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সমাজের সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঢাকার এই বিশাল জনসমষ্টি নিরাপত্তা নিশ্চিত করা কেবল পুলিশের একার পক্ষে কঠিন। আইন শৃঙ্খলার টেকসই উন্নয়ন এবং একটি নিরাপদ নগরী গড়ে তুলতে আমি সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনার এলাকায় ছিনতাই, চাঁদাবাজ, কিশোর গ্যাং যে কোনো অপরাধের তথ্য থাকলে অবিলম্বে পুলিশকে জানান। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা 999 কল করুন এবং সাথে সাথে পুলিশ ব্যবস্থা নেবে। প্রিয় নাগরিকবৃন্দ, আপনাদের একটি সঠিক তথ্য বড় কোনো অপরাধ বা দুর্ঘটনা রুখে দিতে পারে। আসন্ন ঈদুল আজহায় পশুর হাটে কেনাবেচা থেকে শুরু করে ফাঁকা ঢাকা নিরাপত্তা রক্ষায় আপনারা সচেতন থাকবেন এবং ট্রাফিক আইন মেনে আমাদের আধুনিকায়নের এই যাত্রাকে সফল করতে সহযোগিতা করবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা আপনাদের লেখনী এবং রিপোর্টের মাধ্যমে আমাদের যেমন গঠনমূলক সমালোচনা করবেন, তেমনি পুলিশের ভালো কাজেরও প্রচার করে নগরবাসীকে সচেতন করতে ভূমিকা রাখবেন। পুলিশ, জনগণ, গণমাধ্যম আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ঢাকাকে একটি নিরাপদ শহর হিসাবে গড়ে তুলতে পারব। গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক বৃন্দের কাছে অনুরোধ, আপনাদের কাছে যদি কোনো ধরনের অপরাধের তথ্য প্রমাণ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। সাথে সাথে আমরা সেই অপরাধ এবং অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের যদি কোনো পুলিশ সদস্য সেটা করতে বিলম্ব করে তাহলে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। ডিএমপি সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। পুলিশের গবেষণা সেল থাকা প্রয়োজন এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশ বাহিনীতে আছে। আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ পুলিশেও এই গবেষণা সেল আছে। বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সে একজন ডিআইজির নেতৃত্বে একটি স্বয়ংসম্পূর্ণ সেল আছে যেটা গবেষণা সেল, এবং ডিএমপিতেও আমাদের একটি গবেষণা সেল আছে একজন ডিসির নেতৃত্বে, সেটি হচ্ছে প্ল্যানিং অ্যান্ড রিসার্চ। আমরা প্রতিনিয়ত গবেষণা করছি, কারণ আসলে এই 2.5-3 কোটি মানুষের এই ঢাকা শহরে গবেষণা ছাড়া ক্রাইম কন্ট্রোল সম্ভব নয়। এটি আপনি ঠিকই বলেছেন, বাট আমরা আমাদের প্রতিনিয়ত আমরা গবেষণা করছি এবং এই গবেষণার ভিত্তিতেই কিন্তু আমরা অনেক সাকসেস পাচ্ছি।